মাথার পেছন দিকে তীব্র ব্যথা। অনেক সময় আমরা ভাবি এটা মাইগ্রেন, মাথা ব্যথা হলেই কি মাইগ্রেন, না অন্য কিছুও থাকতে পারে। আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটার নাম হচ্ছে অক্সিপিটাল নিউরালজিয়া। একটু খটোমটো নাম, কিন্তু এই রোগটা যাদের হয় তাদের কিন্তু একদম তীব্র, অনেক সময় ইলেকট্রিক শকের মতো ব্যথা হয় মাথার পেছনে। আমাদের মাথার পেছনে যদি আমরা অ্যানাটমি দেখি, দেখা যাবে যে দু ধরনের নার্ভ রয়েছে। একটাকে বলে গ্রেটার অক্সিপিটাল নার্ভ, আর একটাকে বলে হচ্ছে লেসার অক্সিপিটাল নার্ভ। এই নার্ভগুলো আমাদের ঘাড় থেকে শুরু হয়ে আমাদের মাথার পেছন দিক অবধি গেছে। যদি কখনো এরকম সমস্যা হয় যে এই অক্সিপিটাল নার্ভগুলোর ওপরে প্রেশার পড়ে বা চাপ পড়ে, এবার কী থেকে চাপ পড়তে পারে? অনেক সময় দেখা যাচ্ছে যে মাসল থেকে চাপ পড়তে পারে, অনেক সময় এইখানে দেখা যাচ্ছে নার্ভটা ইরিটেশন হচ্ছে, তখনও কিন্তু এই ধরনের ব্যথাটা হতে পারে। আর ঘাড়ের পেছনে এই যে ছোট্ট ছোট্ট জয়েন্টগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট। এখান থেকেও কিন্তু অনেক সময় নার্ভকে ইরিটেট করতে পারে এবং সেই ক্ষেত্রে এই ধরনের ব্যথা হয়। এবার আসবো রোগ লক্ষণগুলোতে, অর্থাৎ কোনো পেশেন্ট কিভাবে বুঝবে যে ব্যথাটা অক্সিপিটাল নিউরালজিয়া না অন্য কোনো কিছু। তো আমি কয়েকটা টিপস দিচ্ছি, 3-4টে পয়েন্ট, যেখানে বোঝা যাবে যে এইগুলো থাকলে আমরা অক্সিপিটাল নিউরালজিয়ার সম্পর্কে চিন্তা করব। একটা হচ্ছে, সাধারণত অক্সিপিটাল নিউরালজিয়া একদিকে বেশি হয়, এরকম নয় যে দুদিকে হতে পারে না, কিন্তু একদিকে হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, এখানে নার্ভের ব্যথার সাথে, পেছন দিকে ব্যথার সাথে অনেক সময় ঝিনঝিন করা, অনেক সময় ইলেকট্রিক শক লাইক ফিলিং, বা অনেক সময় একটু জ্বালাভাব, এইগুলো থাকে। এইখানে চাপ দিলে অনেক সময় ব্যথাটা বেড়ে যায়, অর্থাৎ ঘাড় থেকে মাথার দিকে ব্যথাটা চলে আসে এবং মাথা নাড়ানোর সময়ও অনেক সময় কিন্তু এই ব্যথাটা এক্সাজারবেট করে, অর্থাৎ বেড়ে যায়। ডায়াগনোসিস কীভাবে করতে হয়? ডায়াগনোসিসের জন্য কিন্তু মনে রাখতে হবে, প্রথম পার্ট বা মূল পার্ট ডায়াগনোসিসের কিন্তু হিস্ট্রি, অর্থাৎ রোগের যে রোগ লক্ষণগুলো আছে এবং কিভাবে ডেভেলপ করছে সেইগুলো আমরা সাথে হিস্ট্রি থেকে পেয়ে যাই। এর পরবর্তীতে আমরা কয়েকটা পরীক্ষা করাই, যার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এমআরআই। এমআরআই কেন করানো হয়? তার কারণ এমআরআই কিন্তু রোগটা ডায়াগনোসিসের জন্য করানো হয় না। এমআরআই ব্রেনটা করিয়ে নেওয়া হয় যে আমাদের পোস্টেরিয়র ফসায় বা ব্রেনের ভেতরে কোনো সমস্যা নেই এইটা দেখার জন্য। এইটার পরে আমরা সাধারণত ডায়াগনোসিসের জন্য একটা ছোট্ট কাজ করে থাকি, যেখানে এই রোগটাকে খুঁজে বার করা হয়। এই যে অক্সিপিটাল নার্ভ আছে আমাদের মাথার পেছনে, আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে দেখে এই অক্সিপিটাল নার্ভের উপরে খুব অল্প পরিমাণে লোকাল অ্যানাস্থেসিয়া ইনজেক্ট করে থাকি। এই পদ্ধতিটাকে বলে ডায়াগনস্টিক ব্লক। ডায়াগনস্টিক ব্লক করলে কি হয়? এই যে ব্যথাটা উঠছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায় সাময়িক সময়ের জন্য, এবং ক্ষেত্রে প্রুভ করে যে এই নার্ভটাই ব্যথার জন্য রেসপন্সিবল। এরপরে চিকিৎসা কিভাবে করব? চিকিৎসা সাধারণত 3টে ভাগ আছে। একদম আর্লি পর্যায়ে, অর্থাৎ যখন রোগটা সবে শুরু হচ্ছে, তখন যদি আপনি ডাক্তারের কাছে যান, তো আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি, নার্ভের ওষুধ। তো এই ধরনের নার্ভের ওষুধগুলো খাবার পরে যদি দেখা যাচ্ছে যে ব্যথাটা কন্ট্রোলে চলে এলো, ঘাড়ের কিছু এক্সারসাইজ দেওয়া হয়, তো এই অংশের ট্রিটমেন্টটাকে একদম প্রাথমিক পর্যায়ে এটাকে বলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এবং একটা বড় সংখ্যক পেশেন্ট কিন্তু এই কনজারভেটিভ ম্যানেজমেন্টেই ভালো হয়। যারা এই ধরনের কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয় না, তাদের জন্য পরবর্তীতে রয়েছে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা। তার প্রথম, যেটা খুব সবথেকে সহজ ইনজেকশন, সেটাকে বলা হয় হচ্ছে অক্সিপিটাল নার্ভ ব্লক বা অক্সিপিটাল নার্ভ হাইড্রোডিসেকশন। এর মধ্যে কি করা হয় যে আমরা মেশিনে দেখে, মূলত আল্ট্রাসাউন্ড মেশিনে দেখে আমরা এই অক্সিপিটাল নার্ভের কাছে যাই এবং সেখানে আমরা অল্প পরিমাণে ইনজেকশন দিই। কী দেওয়া হয়? অনেক সময় 5% ডেক্সট্রোজ, অনেক সময় লোকাল অ্যানাস্থেটিক এবং স্যালাইন, এবং তার সাথে অল্প পরিমাণে স্টেরয়েড, এই জিনিসটা ইনজেক্ট করা হয় এবং একটা বড় সংখ্যক পেশেন্ট কিন্তু এইটাতে ভালো হয়।
যাদের এতেও রেসপন্স করলো না তাদের জন্য কিন্তু উপায় আছে। তাদের ক্ষেত্রে আরেক ধরনের বিশেষ ইনজেকশন দেওয়া হয়, সেটাকে বলে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট। রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টে কী করা হয়, আবার একটা ছোট্ট সূচ নিয়ে ওই নার্ভের কাছে যাওয়া হয়, তারপরে পেশেন্ট অনুসারে কখনো কখনো একটা পদ্ধতি বলে পালস রেডিও ফ্রিকোয়েন্সি, আর একটাকে বলে কনভেনশনাল রেডিও ফ্রিকোয়েন্সি। এই দুটোর মাধ্যমে কিন্তু আমাদের এই নার্ভের ব্যথাটাকে কন্ট্রোল করে যায়। এবার আমরা জানব যে যারা এই ধরনের সমস্যায় ভুগবেন তারা কখন ডাক্তার দেখাবেন। একটা কথা মনে রাখবেন, যখন ব্যথা দীর্ঘদিন ধরে চলছে এবং আপনি কোনোভাবেই ব্যথাটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন না বা ব্যথাটা কমছে না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এবং হঠাৎ করে যদি তীব্র ব্যথা হয়, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে, স্পেশালি মাথা ব্যথার ক্ষেত্রে আমরা এটা বলে থাকি, খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে খুব তীব্র মাথা ব্যথা এবং কোনো কোনো ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, ক্যান্সার পেশেন্ট, তো এদের ক্ষেত্রে বা বয়স্কদের যদি মাথা ব্যথা হঠাৎ করে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত। এবং আমাদের রোগটাকে নির্ণয় করতে হবে এবং সবথেকে বড় কথা, খারাপ কিছু আছে কিনা সেটাকে রুল আউট করে দিতে হবে। তবে যেটা আসার কথা বা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই ধরনের ব্যথা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয়। আমরা যখন চিকিৎসা করি আমাদের খুব ভালো লাগে বলতে যে বেশিরভাগ পেশেন্টই কিন্তু সুস্থ হয়ে বাড়ি যায় এবং ঠিকমতো চিকিৎসায় একদম ভালো হয়। আর যারা আমাদের এই ভিডিও দেখছেন এই সমব্যথী পেন ক্লিনিক চ্যানেল, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার এবং এই যে ব্যথা সংক্রান্ত যত রোগ রয়েছে তা সেগুলোকে আমরা পুরোপুরি কভার করার সমস্ত এরিয়া শরীরের। এবং ডেফিনেটলি আপনাদের এই অ্যাওয়ারনেসটা খুব দরকার এবং যাতে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারেন। শেষ করছি, নমস্কার।